জি, প্রথম কথা হচ্ছে আজকে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, কোরআন নাজিল করেছেন এই মাসে। আজকে আমরা প্রথমে জানবো যে কোরআনটা আসলে কি, মানব জীবনে এর অপরিহার্যতা কোথায়, এটা থাকলে মানব জাতি কিভাবে লাভবান হবে আর এটা না থাকলে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, এই আলোচনাটা আজকে করতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে সিফাত ভাই মনে করেন আপনার বাড়ি বোঝার জন্য বলছি খুলনা। জি, আপনি খুলনা থেকে প্রথম ঢাকা আসছেন, বাসে থেকে যাত্রাবাড়িতে নামলেন, পদ্মা সেতু হয়ে আসলেন। ঢাকা শহরে যেহেতু প্রথম আজকে, ফলে পথ ঘাট গাড়ি এগুলো কিছু আপনার চেনা নাই, জানা নেই। আপনি যাবেন আপনার একজন রিলেটিভের বাসায়, জি, মনে করেন তার বাসা গুলশানে। গুলশানের সেই রিলেটিভের বাসায় পৌঁছা আপনার জন্য মোটেও সম্ভব না, কারণ আপনি ঢাকা শহরে আজকে প্রথম। জি, রিলেটিভ আপনি যাতে পথ চেনার ব্যাপারে বিভ্রান্ত না হন এবং লক্ষ্যচ্যুত না হন, পথের থেকে হারিয়ে না যান, জি, এই জন্য রিলেটিভ তার ড্রাইভারকে গাড়ি দিয়ে আপনাকে রিসিভ করতে পাঠালো যাত্রাবাড়িতে। জি, এবং এই ড্রাইভারই হচ্ছে আপনার গাইড, সে আপনাকে রিলেটিভের বাসায় পৌঁছায় দেবে। আপনি যাত্রাবাড়িতে নামার পর আপনার কি করা উচিত? যে কোনো একটা সিএনজিতে উঠে আসবেন, না আপনার ওই গাইডের অপেক্ষা করবেন এবং তার সাথে যাওয়ার চিন্তা করবেন? গাইডের জন্য তো অপেক্ষা করবেন না। যদি আপনি নিজে কোনো বাস বা সিএনজি ইত্যাদিতে ওঠার চেষ্টা করেন, তাহলে সম্ভাবনা আছে যে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না এবং পথচ্যুত হবেন, লক্ষ্যচ্যুত হবেন। জি, ঠিক আপনার রিলেটিভ যে গাইডকে পাঠিয়ে দিয়েছে আপনাকে রিসিভ করার জন্য, ওই গাইডটা হচ্ছে পবিত্র কোরআন মাজিদ। তার অর্থ হচ্ছে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। প্রত্যেক মানুষ প্রথম দুনিয়াতে যখন আসে, তখন এই দুনিয়াতে উনি একদিকে আমাকে ডাকবে, উনি একদিকে ডাকবে, উনি একদিকে ডাকবে। আসলে আমার চলার পথ কোনটা? আল্লাহ তাআলা এই জন্য ওই রিলেটিভ যেভাবে ড্রাইভার পাঠিয়ে দিয়েছে, আল্লাহ আমাকে আপনাকে আপনার গন্তব্য জান্নাতে পৌঁছানোর জন্য কোরআনকে গাইড হিসাবে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার যাত্রাবাড়িতে এসে পৌঁছার পরে আপনার উচিত যে রিলেটিভ আমাকে দাওয়াত করেছেন, সে রিলেটিভের পাঠানো গাইড ছাড়া বাকি সব গাইডকে উপেক্ষা করা এবং তার সাথেই গন্তব্যে পৌঁছার জন্য চেষ্টা করা। অবশ্যই 2-3-4টা লোক আপনাকে ডাকাডাকি করছে, সিএনজি তো 10টাও থাকতে পারে, আসেন আমার কাছে, আসেন, আমার কাছে আসেন। আপনি যদি মূল যে আপনার মেজবান বা যিনি আপনাকে ইনভাইট করেছেন তার পাঠানো গাইডকে উপেক্ষা করে এটাকে বেছে নেন, ওটাকে বেছে নেন, ওটাকে বেছে নেন, তখন এরা প্রত্যেকে আপনাকে এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে পৌঁছার জন্য আপনি ঢাকা আসেন নাই, আবার এমন এক জায়গার থেকে আপনাকে বঞ্চিত করবে যেটা আপনার লক্ষ্য এবং যেখানে পৌঁছার জন্য আপনি এসেছেন। জি, তো ঠিক আল্লাহ পাক মানব জাতি মায়ের গর্ভের থেকে বের হওয়ার পরেই সে কোথায় যাবে, তার চলার পথ কোনটা হবে, সে বেছে নেবে কোন পথকে, এটার জন্য আল্লাহ পাক একটা গাইড পাঠিয়েছেন, কোরআনকে। এবার এই কোরআন অনুযায়ী মাতৃগর্ভের থেকে যে জন্ম নিবে, জি, সে যখন এই কোরআন অনুযায়ী চলবে, সে নিশ্চিতভাবে তার জীবনের লক্ষ্য আল্লাহ তাআলার গোলামি এবং এই পথ শেষ হয় জান্নাতে, যে সেখানে সে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এর বাইরে অনেকজন ডাকাডাকি করবে, যার যার কথা শুনবে সেখানে সে পদস্খলিত হবে। এই হচ্ছে কোরআন। এই জন্য কোরআন জায়গায় জায়গায় তার পরিচয় দিচ্ছে, ইন্না হাযাল কোরআন ইয়াহদি, কোরআন পথ প্রদর্শক। তারপরে হুদাল্লিল আলামিন, এটা জগৎকে পথ দেখানোর জন্য আসছে। হুদাল্লিল নাস, মানব জাতিকে তার দিক নির্দেশনা দিতে আসছে। তাহলে কোরআন তার পরিচয় বারবার উপস্থাপন করতেছে, আমি গাইড, আমি পথ প্রদর্শক, আমি দিক নির্দেশক, আমি গন্তব্যে পৌঁছার জন্য আপনার সহায়ক। তাহলে কোরআন যখন এই পরিচয়টা দিচ্ছে, তখন আমার স্রষ্টার পক্ষ থেকে পাঠানো গাইড থাকা অবস্থায় আমি যদি এটাকে উপেক্ষা করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনো গাইড, যা দেখতে যত আকর্ষণীয় হোক না কেন, আমি যদি সেটার পিছে যাই, তাহলে হয়তো আমি অনেক জায়গায় পৌঁছতে পারবো, কিন্তু আমি আমার নিজ লক্ষ্য যে রিলেটিভের বাসা সেখানে পৌঁছতে পারবো না। জি, এই জন্য যাত্রাবাড়িতে গাড়ির থেকে নামা, যাত্রাবাড়িতে গাড়ির থেকে নামা প্রত্যেকটা যাত্রীর যেমন উচিত যে আমার রিলেটিভের পাঠানো গাইডের বাইরে আমি কারোর অনুসরণ যেন না করি, ঠিক মায়ের গর্ভ থেকে বের হওয়া প্রত্যেকটা সৃষ্টির উচিত আমার স্রষ্টা আমার এখানে পৌঁছার আগেই যাত্রাবাড়িতে যে গাইডটা পাঠিয়ে দিয়েছে কোরআন, সে কোরআনের বাইরে কারোর অনুসরণ না করা উচিত। এই হচ্ছে কোরআন।
তো আজকে আমরা কোরআনের পরিচয় পাচ্ছি কি, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার প্রতিটা সৃষ্টির জন্য একটা গাইড, এবং এই গাইড অনুসরণ করলে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন। গাইডকে অনুসরণ করবেন না, আপনি 10 দিন ঢাকা শহরে ঘুরবেন কিন্তু আপনাকে গন্তব্যে পৌঁছা হবে না। আসুন আমরা সকলে মিলে আমাদের স্রষ্টার পক্ষ থেকে প্রেরিত এই গাইডটা অনুসরণ করি আর এটার পিছনে চলার চেষ্টা করি, এর বাইরে চলার থেকে নিজেকে রক্ষা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। এবং এই কথাটা, এই বার্তাটা আজকের প্রাসঙ্গিকতা হচ্ছে যে যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে, জি। তো এই মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআনের সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য এই মাসটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনি জানেন পৃথিবীতে অনেক দেশে যেদিন সংবিধান তৈরি হয় জি। তা একটা সাংবিধানিক দিবস থাকে, ওই সাংবিধানিক দিবসটাকে ওই দেশে খুব গুরুত্বের সাথে পালন করা হয়। তো রমজান মাসকে যদি আমরা মনে করি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য সংবিধান প্রেরণের মাস এটা, তাহলে এই মাসের একটা আলাদা গুরুত্ব মুমিনের জীবনের ভিতরে রয়ে গেছে। আর সেই গুরুত্বটা আমরা এইভাবে বাস্তবায়ন করবো আমাদের জীবনে, যে কোরআনকে নিজেদের জীবনের সাথে একাকার করে ফেলবো, যাতে গাইড থেকে আমি কখনোই বিচ্ছিন্ন না হয়। এটা হচ্ছে আজকে এই মাসের এই আলোচনার প্রাসঙ্গিকতা।